আমি নুরুদ্দিন সার বাবার যখন দেখিলাম চেহারা খানা, আমি 30 পারা কোরআন দেখি দেখে হয়েছি ফানা। সুবহানাল্লাহ। তাই লেখক কি লিখলেন দেখুন, যে পীরের সূরাতে লিখা, পীরের সূরাতে লিখা, পীরের সূরাতে লিখা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 পীরের সূরাতে লিখা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মনির সূরাতে লিখা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পীরের সূরাতে লিখা লা ইলাহা ইল্লাল্লাহ, পীর আমার নূরে খোদা, পীর আমার নূরে খোদা মুহাম্মদ রাসূলুল্লাহ, 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 পীর আমার নূরে খোদা মুহাম্মদ রাসূলুল্লাহ। পীরের সূরাতে লিখা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পীরের সূরাতে লিখা লা ইলাহা ইল্লাল্লাহ, পীর আমার নূরে খোদা, কসম খোদার কে পীর আমার নূরে খোদা মুহাম্মদ রাসূলুল্লাহ, পীর আমার নূরে খোদা মুহাম্মদ রাসূলুল্লাহ, পীর আমার নূরে খোদা মুহাম্মদ রাসূলুল্লাহ, পীর আমার নূরে খোদা মুহাম্মদ রাসূলুল্লাহ। পীর যেটা খোদা সে তা হাদিসেতে বলেছে, হাদিসেতে বলেছে, হাদিসেতে বলেছে, হাদিসেতে বলেছে। বলুন এবার আপনারা বিচার করুন, আমি কাবা নিয়ে কি করব? যদি কাবার মালিককে আমি সামনে পাই তো কাবা নিয়ে কি হবে? ওটা তো ইটের বানানো, ইট সিমেন্টের বানানো। কি বলুন? পীর যেটা খোদা সে তা হাদিসেতে, হাদিসেতে বলেছে, হাদিসেতে বলেছে, হাদিসেতে বলেছে, হাদিসেতে বলেছে। খোদা খুদ নিজের নূরে পীরকে দেখো গড়েছে, পীরকে দেখো গড়েছে, পীরকে দেখো গড়েছে, পীরকে দেখো গড়েছে। খোদা খুদ নিজের নূরে পীরকে দেখো গড়েছে, পীরের কাছে লুকিয়ে আছে, পীরের কাছে লুকিয়ে আছে, পীরের কাছে লুকিয়ে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, পীরের কাছে লুকিয়ে আছে
কথা বলছি দেখুন। পীর যাহার দিলকে দেখো আয়না করে দিয়েছে, আয়না করে দিয়েছে, আয়না করে দিয়েছে, আয়না করে দিয়েছে, আয়না করে দিয়েছে। পীর যাহার দিলকে দেখো আয়না করে দিয়ে, আয়না করে দিয়েছে, আয়না করে দিয়েছে, আয়না করে দিয়েছে। সে আয়নায় আশিক দেখো খোদার দিদার পেয়েছে, খোদার দিদার পেয়েছে, খোদার দিদার পেয়েছে, খোদার দিদার পেয়েছে। সে আয়নায় আশিক দেখো খোদার দিদার পেয়েছে। মুনিরুদ্দিনের বর্জক ধরো, মুনিরুদ্দিনের বর্জক ধরো, লেখা আছে বিসমিল্লাহ। পীরের ওই বর্জক ধরো লেখা আছে বিসমিল্লাহ, মুরিদুনের বর্জক ধরো লেখা আছে বিসমিল্লাহ, মুরিদুনের বর্জক ধরো লেখা আছে বিসমিল্লাহ, মুরিদুনের বর্জক ধরো লেখা আছে বিসমিল্লাহ। পীরের ওই পাক কদমে যারা সেজদা দিয়েছে, যারা সেজদা দিয়েছে, যারা সেজদা দিয়েছে, যারা সেজদা দিয়েছে, যারা সেজদা দিয়েছে। যারা সেজদা দিয়েছে কি বলে? মাওলা বলে যারা মেনে নিয়েছে পীরকে, তারা কামিয়াব হয়েছে। একিন মনে যারা মাওলা বলে মেনে নিয়েছে তারা কামিয়াব। তাই পীরের ওই পাক কদমে যারা সেজদা করে, যারা সেজদা করেছে, যারা সেজদা করেছে, যারা সেজদা করেছে, যারা সেজদা করেছে। পীরের ওই পাক কদমে যারা সেজদা করেছে, যারা সেজদা করেছে, যারা সেজদা করেছে, যারা সেজদা করেছে। এক সেজদাতে তারা খোদার ওয়ালি হয়েছে, খোদার ওয়ালি হয়েছে, খোদার ওয়ালি হয়েছে, খোদার ওয়ালি হয়েছে। এক সেজদাতে তারা খোদার ওয়ালি হয়েছে। নূর হাসানের দামান ধরো, নূর হাসানের দামান ধরো, হয়ে যাও ফানা ফিল্লাহ। নূর হাসানের দামান ধরো, হয়ে যাও ফানা ফিল্লাহ। নূর হাসানের দামান ধরো, হয়ে যাও ফানা ফিল্লাহ। নূর হোসেনের 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 দামান ধরো, হয়ে যাও ফানা ফিল্লাহ। পীরের ওই নকশা যারা দিলে এঁকে নিয়েছে, এটা বাস্তবে মিলাতে হবে। মুখে যদি বলেন আমি পীরকে ধরেছি, আমি বলবো আপনি মিথ্যা বলছেন। পীরকে ধরা অত সহজ কর্ম নয়। পীর যদি আপনাকে দয়া করে ধরে ফেলে বেঁচে গেলেন, বেশক আর আপনি মুখে লোকের সামনে বলে বেড়াচ্ছেন আমি পীর ধরেছি, পীর ধরেছি, আর পীর আপনাকে ধরেনি, প্রেম হয়নি। আপনার প্রেম হয়নি, আমি হাকিকত বলছি। আর দেখবেন যারা যাকে পীরে ধরেছে, যাকে পীরে ধরেছে সে দেখবেন বড়াং করে না। তার মুখে
কোনো সময় শুনবেন না যে আমি পীর ধরেছি, সে চুপচাপ। দেখবেন গানে আছে, দেখবেন লোকগীতি গানে পাবেন, ভরা কলসি আওয়াজ করে না, ফাঁকা কলসি যে এরকম মারেন না তো ঠাং 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 করে বাজবে। তো যারা মাল পায়নি তারা বড়াই করে রয়েছে, বেশক বেশক। আর যারা মাল পেয়েছে দেখবেন সে আওয়াজ হবে না। ওই জন্যে সনজত মণ্ডল তিনি বলেছেন এক গানে, ভরা কলসি আওয়াজ করে না। তো যারা পীরকে পেয়েছেন, পীরকে যারা ধরেছে তারা বেঁচে গেছে, তাদের বেড়া পার। তাই পীরের এই নকশা যারা দিলে এঁকে নিয়েছে, পীরের পরশে তারা খাঁটি সোনা হয়েছে, পীরের পরশে তারা খাঁটি সোনা হয়েছে। পীরেতে নকশা গোপন, পীরেতে নকশা গোপন, পীরেতে নকশা গোপন রয়েছে গো খোদ মৌলা, পীরেতে নকশা গোপন রয়েছে গো খোদ মৌলা, পীরেতে নকশা গোপন রয়েছে গো খোদ মৌলা, পীরেতে নকশা গোপন क्या बात। হ্যাঁ, মস্তান বাবাকে বলছি, কালামের কথা লক্ষ্য রাখুন। এই কালাম যিনি লিখেছেন আমার ওস্তাদ, কিছুদিন আগে মারা গেলেন, পর্দা গেলেন। ওনার নাম ছিল আজিজ লালকার, পূর্ব মেদিনীপুর বাড়ি ছিল। তিনি কি লিখেছেন দেখুন, আজিজের আরজিকে আজ পীরকে করেছি রাজি, আচ্ছা আপনারা বিচার করুন ভাইজান, যদি আপনি বাড়ির সামনে বাস পান তো সোদপুর বাস ধরতে যাবেন? যাবেন? যদি বাড়ির সামনে ধরেন আপনি কলকাতা যাবেন, তো এখানে যদি বাস পান তো সোদপুর ধরতে যাবেন না এখানে ধরবেন? এখানে ধরবেন। তো আমি যদি এই ইন্ডিয়াতে কাবা পাই, ইন্ডিয়াতে মদিনা পাই, ইন্ডিয়াতে রাসুল পাই, ইন্ডিয়াতে গওস পাই, তো আমি সুদূর 2.5 লাখ 3 লাখ টাকা খরচ করে কিসের জন্য মক্কা যাব ভাই? बेशक बेशक। তাই আমার উস্তাদ কি লিখছেন দেখুন, আজিজের আরজিকে আজ পীরকে করেছি রাজি, এইবার কাবার কথা শুনুন। পীরেতে কাবা দেখে আমি হয়েছি হাজি, পীরেতে কাবা দেখে আমি হয়েছি হাজি। এবার কি বলছে দেখুন, ইশকেতে ফানা হলে, ইশকেতে ফানা হলে দেখতে পাবি নূর আল্লাহ, ইশকেতে ফানা হলে দেখতে পাবে 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 নূর আল্লাহ।
হলে ইশকেতে ফানা হলে দেখতে পাবে না